Press the bell icon on the YouTube app and never miss another update. বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। মঙ্গলবার ভোর 4:15 মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। ইমতিয়াজ বুলবুলের ছেলে সামির আহমেদ জানান, অনেকদিন ধরে হার্টের অসুখে ভুগছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই শিল্পীর ব্যক্তিগত সহকারী রোজেন জানান, স্যার ভোর 4:15টার দিকে বাসাতেই মারা গেছেন। তিনি নিজেই আমাকে ফোন দিয়ে জানান, তাড়াতাড়ি বাসায় আসো, আমার হার্ট অ্যাটাক হয়েছে। এরপর 10-15 মিনিটের মধ্যে আমি স্যারের বাসায় যাই। পরে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে 5:30টার দিকে মৃত ঘোষণা করেন। স্যারের সাথে কোনো কথাই বলার সুযোগ পাইনি আমি। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আশিস চক্রবর্তী বলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুলকে সকাল 6:06টার দিকে হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। প্রসঙ্গত, আহমেদ ইমতিয়াজ বুলবুলের জন্ম 1957 সালের 1 জানুয়ারি ঢাকায়। 1971 সালে মাত্র 15 বছর বয়সে বালক বুলবুল কাঁধে কাঁধ মিলিয়ে রাইফেল হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানি শত্রুদের ঘায়েল করতে। মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ স্মৃতি বিস্মৃতি নিয়ে বহু জনপ্রিয় গান লিখেছেন এবং সুর করেছেন। এই দেশ আমার সুন্দরী রাজকন্যা, আয়রে মা আয়রে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সবকটা জানালা খুলে দাও না, মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে, সেই রেল লাইনের ধারে, মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না। এমন বহু কালজয়ী গানের স্রষ্টা নিভৃতচারী এই শিল্পী। বাংলা সঙ্গীতের চিরসবুজ গান আমার সারা দেহ খেয়ে গো মাটি, আমার বাবার মুখে, যে প্রেম স্বর্গ থেকে এসে পড়ে না চোখের পলক, অনেক সাধনার পর, আমার গরুর গাড়িতে, পৃথিবীর যত সুখ, আটানার জীবনসহ অসংখ্য কালজয়ী বিখ্যাত গানের গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। 70 দশক থেকেই চলচ্চিত্র এবং অডিওতে সফলভাবে কাজ করে যাচ্ছেন এই গুণী সঙ্গীত পরিচালক। বিখ্যাত গীতিকার নজরুল ইসলাম বাবুর লেখা সবকটা জানালা খুলে দাও না, শ্রদ্ধেয় রফিকুজ্জামান এর লেখা সেই রেল লাইনের ধারে সহ অসংখ্য দেশাত্মবোধক গান তিনি সৃষ্টি করেছেন। তিনি 1971 সালের একজন মুক্তিযোদ্ধা চলচ্চিত্রেও তার গান ছড়িয়েছে মুগ্ধতা। তার হাত ধরে সৃষ্টি হয়েছে আমার সারা দেহ খেয়ে গো মাটি, প্রেমের তাজমহল সহ অনেক জনপ্রিয় গান। 1978 সালে মেঘ বিজলি বাদল ছবিতে সঙ্গীত পরিচালনার মধ্য দিয়ে তিনি চলচ্চিত্রের কাজ শুরু করেন। এরপর তিনি গানের অ্যালবাম এবং অসংখ্য চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন। 3 শতাধিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন এই গুণী মানুষটি। তিনি স্বাধীনভাবে গানের অ্যালবাম তৈরি করেছেন এবং অসংখ্য চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন। সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদি, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, খালিদ হাসান মিলু, আগুন, কনক চাপা সহ দেশের প্রায় সব জনপ্রিয় শিল্পীদের দিয়ে কাজ করিয়েছেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু পুরস্কারে ভূষিত হয়।